হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি অসাধারণ একটা চাইনিজ ড্রামা, যেখানে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি থেকেই নায়ক আর নায়িকার মধ্যে শুরু হয় দ্বন্দ্ব, আর এরপর থেকেই ওরা একে অপরের চরম শত্রু হয়ে যায়। আর নায়িকা নায়কের থেকে প্রতিশোধ নিতে সে তারই অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করে, যাতে সে তাকে শিক্ষা দিতে পারে। আর এরপর থেকে আসল খেলা শুরু হয়। প্রেম, হাসি, রোমান্স সবকিছুই আছে এই গল্পে। আর শেষ পর্যন্ত এই গল্পটা আপনার মনটা ভালো করে দেবে। তো চলুন তাহলে শুরু করা যাক এই অসাধারণ জার্নিতে। আপনাকে ওয়েলকাম। শুরুটা হয় জনপ্রিয় অনলাইন গেম মুনলাইট ব্লেড এর জমজমাট দৃশ্য দিয়ে। আমাদের গল্পের নায়িকা লুয়ান খেলায় মগ্ন। হঠাৎ খেলায় এক আলোড়ন, অনেক খেলোয়াড় জড়ো হয়ে ফিসফাস করছে। অপেক্ষা করো, জিনিয়াস অর্থাৎ প্রতিভা আসছে। লুয়ানের কাছে নামটি চেনা মনে হলো। দ্রুত চেক করতেই সে আবিষ্কার করলো এই প্রতিভা হলো গেমের 1 নম্বর র্যাঙ্কের সেরা খেলোয়াড়। তারও খুব ইচ্ছা হলো সেই কিংবদন্তিকে একবার কাছ থেকে দেখার। দীর্ঘ সময় অপেক্ষা করলো সে, কিন্তু জিনিয়াস বা প্রতিভার দেখা নেই। লুয়ান তখন নিজেই উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। উঠতে উঠতে হঠাৎই মাঝ আকাশে তার ধাক্কা লাগলো। যাকে সে ধাক্কা মারলো সে আর কেউ নয়, স্বয়ং সেই প্রতিভা অর্থাৎ জিনিয়াস। দুজনের চোখাচোখি হলো এক পলকের জন্য। লুয়ান বিশ্বাস করতে পারছিল না সে তার এত কাছে, কিন্তু পরক্ষণেই প্রতিভা অর্থাৎ জিনিয়াস তাকে ছেড়ে দিল। আর লুয়ান সজোরে নিচে আছড়ে পড়লো। সবাই হাসিতে ফেটে পড়ল, আর লুয়ানের লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়। এই ঘটনায় তাকে রাতারাতি আলোচিত করে তুললো। একের পর এক মেসেজ আসতে লাগলো, বেশিরভাগই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এরপর দৃশ্যপট পাল্টে যায়। বাস্তবে লুয়ান ভীষণ মন খারাপ করে বসে আছে, ভাবছে এরপর কি হবে। ঠিক তখনই গেম থেকে প্রতিভার ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। লুয়ান গ্রহণ করলো, কিন্তু প্রতিভা প্রচন্ড ক্ষিপ্ত। সে গেমের মধ্যে বারবার লুয়ানকে আক্রমণ করে মেরে ফেলে। রাগ ঝেড়ে সে লুয়ানকে আনফ্রেন্ড করে দিল। সবাই লুয়ানকেই দোষারোপ করতে লাগলো। ঠিক তখনই লুয়ান তার বন্ধুর কাছ থেকে একটি ফোন পেল। কথোপকথনে জানা গেল তারা দুজনেই অভিনেত্রী। লুয়ানের বড় ভাই একটি নাটক প্রযোজনা সংস্থার কর্ণধার অর্থাৎ সিইও। তিনি চাইছেন তার বোনকে বিশেষ সুবিধা দিয়ে বড় তারকা বানাতে, কিন্তু লুয়ান সাফ জানিয়ে দিল, না, আমি নিজের যোগ্যতা আর পরিশ্রম দিয়ে সব অর্জন করতে চাই। এতে ভাই ভীষণ রেগে গিয়ে তার গেমিং নিয়ে সমালোচনা করে, যা লুয়ানকে আরো ক্ষুব্ধ করে তোলে এবং সে কঠোরভাবে উত্তর দেয়। পরের দৃশ্যে প্রবেশ করলেন নাটকের নায়ক হান জিংমো, যিনি গেমের সেই প্রতিভা অর্থাৎ জিনিয়াস। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় এবং খ্যাতিমান অভিনেতা। তার এজেন্ট ফোন করে একটি বাস্কেটবল ম্যাচের খবর দেয়। অন্যদিকে লুয়ান ও তার বন্ধু অডিশনের জন্য গেল এবং প্রথম রাউন্ডে উত্তীর্ণ হলো। আনন্দে আত্মহারা হয়ে তারা দুজনে একসঙ্গে খেতে গেল নিজেদের সাফল্য উদযাপন করতে। পরে লুয়ান যখন গেমে লগ ইন করলো, সে ঠিক সেই জায়গাতে আবার রেসপন হলো যেখানে প্রতিভা তাকে শেষবার মেরেছিল গেমের নিয়ম অনুযায়ী। সেখানে সে এক লুটেরার মুখোমুখি হলো। লুটেরা তাকে টেনে নিয়ে গেল প্রতিভার কাছে। জানা গেল প্রতিভার বন্ধু ইয়াং, মাস্টার ও তাইবি এর একটা ফোন দিচ্ছিল। তারা লুয়ানকে দেখতে চেয়েছিল। লুয়ান প্রতিভাকে দেখে বলল, আমি সরি। তারপর সবাই মিলে মারামারিতে জড়িয়ে গেল। এই লড়াইয়ে লুয়ান বুঝলো প্রতিভা সত্যি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং যোদ্ধা। পরের দৃশ্যে হান জিংমো এর বাস্কেটবল ম্যাচ। লুয়ানও তাকে দেখতে এসেছে, কারণ জিংমো তার আদর্শ নায়ক। সে খুব খুশি। খেলা শুরু হলো আর জিংমো অসাধারণ খেললেন। অবশেষে তার দল জিতলো, সবাই আনন্দিত। এরপর লুয়ান একটি নাটকের প্রস্তাব পেয়ে অডিশনে গেল। সেখানে জিংমো এলেন, কিন্তু তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে গেলেন। লুয়ান পিছু নিতেই ভুলবশত তার গায়ে পানি ছলকে পড়ল। চমকে চোখ খুলে সে দেখলো জিংমো এর হাতে একটা প্লাস্টিকের কাপ। ক্ষুব্ধ হয়ে লুয়ান প্রতিশোধ নিতে জিংমোয়ের উপর পানি ঢেলে দিল। ভীষণ অপ্রস্তুত হয়ে সে সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরতেই ভাইয়ের প্রচন্ড রাগ, কারণ জিংমোয়ের গায়ে লুয়ানের পানি ঢালার ভিডিও ভাইরাল হয়েছে। লুয়ান পুরো ঘটনাটা ব্যাখ্যা করলো, ভাই এবার জিংমোর উপরে ক্ষিপ্ত। সে আমার বোনের গায়ে জল ঢেলেছে, আমি তাকে দেখে নেব, তার সম্মান ধূলিসাৎ করে দেব। লুয়ান ভাইকে বোঝালো, না, এসব করার কোনো দরকার নেই, ঠিক আছে। পরের দিন সকালে লুয়ান উঠে সোজাসুজি গেমে গেল। অনলাইনে এসে প্রতিভাকে যাচ্ছে তাই গালি দিতে শুরু করলো।
তুমি একটা অপটু খেলোয়াড়, তুমি সবচেয়ে খারাপ, তোমাকে কেউ পছন্দ করবে না। প্রতিভা শান্তভাবে উত্তর দিল, ধন্যবাদ, তবে আমি কাউকে পছন্দ করি। গেমের সব মেয়ে মন খারাপ করলো। লুয়ান ভাবতে লাগলো মেয়েটাকে যাকে সে পছন্দ করে। কিছুক্ষণ পর সে অফলাইন হয়েও একই কথা ভাবতে লাগলো। পরের দৃশ্যে লুয়ানের ফটোশুট, সেখানে জিংমোকেও দেখে সে হতবাক। সে ভাবলো এবার বোধহয় সে প্রতিশোধ নিতে এসেছে, কিন্তু এমন কিছুই হলো না, যা ছিল তার ধারণার বাইরে। খানিক বাদে জিংমোর এজেন্ট লুয়ানের কাছে এসে প্রস্তাব দিল, জিংমোর পুরনো সহকারী ছুটিতে গেছেন, আপনি কি তার নতুন সহকারী হবেন? তারা না ফেরা পর্যন্ত আপনাকে শুধু শুটিং এর রুটিন ও সময়সূচি দেখাশোনা করতে হবে। লুয়ান ভাবলো এই তো আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ। সে রাজি হয়ে গেল। বাড়ি ফিরে ভাই তাকে বকাবকি করলো, কেন এই কাজ করলে? আমার কোম্পানিতে যোগ দিতে পারতে, এখন জিংমোর পেছনে দৌড়াতে হবে। লুয়ান তাকে বোঝালো, চিন্তা করো না, আমি সামলে নেব। পরে এজেন্ট লুয়ানকে চুক্তিতে সই করার জন্য ডাকলো। লুয়ান রোমাঞ্চিত, ভাবলো এবার সহজেই আমার প্রতিশোধ নিতে পারবো। পরের দৃশ্যে লুয়ান জিংমোর বাড়িতে এলো, সঙ্গে নিয়ে এলো অতি ঝাল নাস্তা। তার পরিকল্পনা জিংমোকে কষ্ট দেবে। সে যখন নাস্তার প্লেট এগিয়ে দিল, জিংমো জানতে চাইলো তুমি খাবে না? লুয়ান বলল না, আপনি খান। জিংমো নাস্তা খেলেন এবং এমন ভাব করলেন যেন তিনি কিছুই অনুভব করেননি, একটুও ঝাল লাগেনি। লুয়ান হতবাক, সে নিজে এক কামড় খেয়ে বুঝতে পারলো কি ভয়ঙ্কর ঝাল। সঙ্গে সঙ্গে পানি খেতে ছুটলো। সেখানে দেখলো জিংমো এক নিঃশ্বাসে 3টি পানির বোতল শেষ করছেন। তখনই লুয়ান বুঝলো তিনি একজন অসাধারণ অভিনেতা। এরপর জিংমো শুরু করলেন লুয়ানকে খেপানো আর প্রচুর কাজ দেওয়া, কখনো গাড়ি থেকে জিনিস আনতে পাঠানো, কখনো সুপার মার্কেটে। লুয়ান ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ভাইয়ের কাছে নালিশ করলো, জিংমো আজ আমাকে দিয়ে এত কাজ করিয়েছে, অসহ্য লেগেছে আমার। ভাই সব শুনে আরো রেগে গেল। পরের দৃশ্যে লুয়ান একটি গুরুত্বপূর্ণ গেমে খেলছে। সে প্রতিভার দলের সদস্য। প্রতিভা তাকে বলল, ভালো খেলো আর যেত, আমাকে লজ্জা দিও না, এই জন্য তোমাকে অনেক প্রশিক্ষণ দিয়েছি। লুয়ান অসাধারণ খেললো। প্রতিপক্ষ শক্তিশালী হলেও শেষ পর্যন্ত সে জিতলো এবং আনন্দে আত্মহারা হলো। এরপর জিংমো ফোন করে লুয়ানকে বললেন, আমার ঘড়িটা নিয়ে এসো, আমি ট্রাফিকে আটকে গেছি, দেরি হচ্ছে। লুয়ান সাইকেলে করে ঘড়ি পৌঁছে দিল। যখন সে চলে যেতে উদ্যত, জিংমো তাকে থামিয়ে বললেন, দাঁড়াও, একটা বুদ্ধি এসেছে। তিনি লুয়ানের সাইকেল নিয়ে চলে গেলেন। লুয়ান হতবাক। রাগের লুয়ান জিংমোর একটা ছবি তুলে অনলাইনে পোস্ট করে দিল। ভাবলো এবার সবাই তাকে সমালোচনা করবে। এরপর দেখা গেল লুয়ান একটি গেমিং অ্যাওয়ার্ড পাচ্ছে। এটা এমন এক অর্জন যা পেতে খেলোয়াড়দের অনেক সময় লাগে। প্রতিভা মন্তব্য করলো, বাহ, এত দ্রুত অ্যাওয়ার্ড পেল, মেয়েটা খুবই ভাগ্যবান। বাড়ি ফেরার পথে লুয়ান এক চোরের কবরে পড়লো। সে লড়াই করলো, কিন্তু চোর খুব শক্তিশালী হওয়ায় পারলো না। হঠাৎ সেখানে আবির্ভূত হয়ে তাকে রক্ষা করলো। চোর সতর্ক করে বলল, বাধা দিও না, এটা আমাদের দুজনের ব্যাপার। সে লুয়ানকে বলল, আমি তোমার হয়ে প্রতিশোধ নেব। তারপর সে চোরের সঙ্গে পালালো। এই ঘটনার পর গেমের সব মেয়ে লুয়ানকে প্রতিভার স্ত্রী বলে ডাকতে শুরু করলো। গুজব ছড়ালো। পরিস্থিতি পরিষ্কার করতে প্রতিভা ঘোষণা করলো, আমি লুয়ানকে বাঁচিয়েছি, তোমরা যা ভাবছো তা নয়। তবে লুয়ান সব নারী খেলোয়াড়ের রোষানলে পড়লো। তারা তার নামে কানা খোসা শুরু করলো। এদিকে জিংমোর বন্ধু তাকে সাইকেলের ছবিটি দেখালো। জিংমো সঙ্গে সঙ্গে বুঝলো এটা লুয়ানের কাজ। জেগে গিয়ে তিনি লুয়ানের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করলেন, কিন্তু লুয়ানের পরিকল্পনা ফেস্তে গেল, কারণ সবাই ছবির জন্য জিংমোর প্রশংসা করলো, যার ফলে তিনি একটি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট চুক্তি পেয়ে গেলেন। তার জনপ্রিয়তা আরো বেড়ে গেল। লুয়ান বিরক্ত হয়ে ভাইকে বলল, আমি জিংমোকে তোমার কোম্পানিতে এনে ছাড়বো, তুমি শুধু দেখো। এরপরের দৃশ্যে জিংমো ও লুয়ান একটি অফিসিয়াল ডিনারে। কাজের ক্লান্তিতে লুয়ান জিংমোর ঘরে সোফায় বিশ্রাম নিতে চাইলো। জিংমো বললেন, নিজের ঘরে যাও। লুয়ান যেতেই জিংমো তার পিছু নিলেন। তাকে একটি কাজের তালিকা দিলেন এবং তা ফোনে পাঠিয়ে দিলেন। তালিকা দেখে লুয়ানের রেগে গেল, এটা বাড়াবাড়ি, আমি ক্লান্ত, আমার বিশ্রাম দরকার। তবুও লুয়ান সব ভারী জিনিস জোগাড় করে জিংমোর ঘরে পৌঁছে দিল। পরের দৃশ্যে জিংমো সাইকেলের বিজ্ঞাপনের শুটিং করছিলেন। হঠাৎ অন্য একটি সাইকেল তাকে ধাক্কা মারলো। তিনি পড়ে গেলেন এবং আঘাত পেয়ে রক্ত ঝরতে লাগলো। লুয়ান সহানুভূতি দেখানোর ফান করলো, কিন্তু জিংমো তাকে পাত্তা না দিয়ে অ্যাম্বুলেন্স ডাকলেন। লুয়ান তাকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার বললেন, তেমন কিছু নয়, সামান্য আঘাত, ওষুধ আর বিশ্রামে সেরে যাবে। গাড়িতে ওঠার সময় লুয়ান তার অভিনয় করার
সহানুভূতি বজায় রেখে বলল, ভাগ্যিস গুরুতর কিছু হয়নি, না হলে আপনার ফ্যান মেয়েরা আমাকে ছেড়ে দিত না। পরে জিংমো লুয়ানকে ধন্যবাদ জানিয়ে বললেন, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, দয়া করে সময় মতো আমার ওষুধ খাওয়ানো নিশ্চিত করবে। জিংমো বুঝতে পারলেন তার কাজের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। পরের দৃশ্যে লুয়ান একই বিল্ডিং এ থাকা চাও বিয়ের সাথে দেখা করলো। লুয়ান চাও বিয়ের বড় ভক্ত। লুয়ান তাকে একসঙ্গে রান্না করার জন্য আমন্ত্রণ জানালো। চাও বলল, আমি রান্না জানি না। লুয়ান জবাব দিল, আমিও না, কিন্তু আমরা একসঙ্গে চেষ্টা করতে পারি। দুজনে পেশাদারদের মতো চেষ্টা করে রান্না করলো, কিন্তু খাবারের স্বাদ ছিল ভয়ানক। তারা একে অপরের প্লেটে খাবারটি ঢেলে দিতে চাইল। ঠিক তখনই গুয়ান অর্থাৎ লুয়ানের ভাই এসে চাওবিকে তার কোম্পানিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন। বললেন, আপনার উপস্থিতি আমাদের কোম্পানিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তবে চাও বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে বললেন, ধন্যবাদ, কিন্তু আমি যোগ দিতে পারবো না। পরের দৃশ্যে লুয়ানের এজেন্ট তাকে ফোন করে জানালো, কাল সকালে তোমাদের সবাইকে একটি ভ্যারাইটি শোতে যেতে হবে। পরের দিন তারা রওনা হলো। পথে কিছু মজার মুহূর্ত কাটলো। সেটে পৌঁছে লুয়ানকে বেশিরভাগ কাজ সামলাতে হলো, জিনিস আনতে দৌড়াতে হলো। সে এতটাই ক্লান্ত হয়ে গেল যে ফেরার পথে গাড়িতেই ঘুমিয়ে পড়লো, এমনকি রাতের খাবারও বাদ দিল। তবে পরের রাতে জিংমো তাকে ডেকে বললেন, আমার জন্য কিছু রান্না করো, যেহেতু তুমিও খাওনি। খাবার বানানোর সময় দুজনের মধ্যে ঝগড়া হলো, কিন্তু শেষমেশ তারা একসঙ্গে খেলো, যা একটা মিষ্টি ও হালকা মুহূর্ত তৈরি করলো প্রথমবারের মতো। শুরুটা হয় জনপ্রিয় অনলাইন গেম মুনলাইট ব্লেড এর জমজমাট দৃশ্য দিয়ে। আমাদের গল্পের নায়িকা লুয়ান খেলায় মগ্ন। হঠাৎ খেলায় এক আলোড়ন, অনেক খেলোয়াড় জড়ো হয়ে ফিসফাস করছে। অপেক্ষা করো, জিনিয়াস অর্থাৎ প্রতিভা আসছে। লুয়ানের কাছে নামটি চেনা মনে হলো। দ্রুত চেক করতেই সে আবিষ্কার করলো এই প্রতিভা হলো গেমের 1 নম্বর র্যাঙ্কের সেরা খেলোয়াড়। তারও খুব ইচ্ছা হলো সেই কিংবদন্তিকে একবার কাছ থেকে দেখার। দীর্ঘ সময় অপেক্ষা করলো সে, কিন্তু জিনিয়াস বা প্রতিভার দেখা নেই। লুয়ান তখন নিজেই উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। উঠতে উঠতে হঠাৎই মাঝ আকাশে তার ধাক্কা লাগলো। যাকে সে ধাক্কা মারল সে আর কেউ নয়, স্বয়ং সেই প্রতিভা অর্থাৎ জিনিয়াস। দুজনের চোখাচোখি হলো এক পলকের জন্য। লুয়ান বিশ্বাস করতে পারছিল না সে তার এত কাছে, কিন্তু পরক্ষণেই প্রতিভা অর্থাৎ জিনিয়াস তাকে ছেড়ে দিল। আর লুয়ান সজোরে নিচে আছড়ে পড়ল। সবাই হাসিতে ফেটে পড়ল, আর লুয়ানের লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়। এই ঘটনায় তাকে রাতারাতি আলোচিত করে তুলল। একের পর এক মেসেজ আসতে লাগলো, বেশিরভাগই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এরপর দৃশ্যপট পাল্টে যায়। বাস্তবে লুয়ান ভীষণ মন খারাপ করে বসে আছে, ভাবছে এরপর কি হবে। ঠিক তখনই গেম থেকে প্রতিভার ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। লুয়ান গ্রহণ করলো, কিন্তু প্রতিভা প্রচন্ড ক্ষিপ্ত। সে গেমের মধ্যে বারবার লুয়ানকে আক্রমণ করে মেরে ফেলে। রাগ ঝেড়ে সে লুয়ানকে আনফ্রেন্ড করে দিল। সবাই লুয়ানকেই দোষারোপ করতে লাগলো। ঠিক তখনই লুয়ান তার বন্ধুর কাছ থেকে একটি ফোন পেল। কথোপকথনে জানা গেল তারা দুজনেই অভিনেত্রী। লুয়ানের বড় ভাই একটি নাটক প্রযোজনা সংস্থার কর্ণধার অর্থাৎ সিইও। তিনি চাইছেন তার বোনকে বিশেষ সুবিধা দিয়ে বড় তারকা বানাতে, কিন্তু লুয়ান সাফ জানিয়ে দিল, না, আমি নিজের যোগ্যতা আর পরিশ্রম দিয়ে সব অর্জন করতে চাই। এতে ভাই ভীষণ রেগে গিয়ে তার গেমিং নিয়ে সমালোচনা করে, যা লুয়ানকে আরো ক্ষুব্ধ করে তোলে এবং সে কঠোরভাবে উত্তর দেয়। পরের দৃশ্যে প্রবেশ করলেন নাটকের নায়ক হান জিংমো, যিনি গেমের সেই প্রতিভা অর্থাৎ জিনিয়াস। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় এবং খ্যাতিমান অভিনেতা। তার এজেন্ট ফোন করে একটি বাস্কেটবল ম্যাচের খবর দেয়। অন্যদিকে লুয়ান ও তার বন্ধু অডিশনের জন্য গেল এবং প্রথম রাউন্ডে উত্তীর্ণ হলো। আনন্দে আত্মহারা হয়ে তারা দুজনে একসঙ্গে খেতে গেল নিজেদের সাফল্য উদযাপন করতে। পরে লুয়ান যখন গেমে লগ ইন করলো, সে ঠিক সেই জায়গাতে আবার রেসপন হলো যেখানে প্রতিভা তাকে শেষবার মেরেছিল গেমের নিয়ম অনুযায়ী। সেখানে সে এক লুটেরার মুখোমুখি হলো। লুটেরা তাকে টেনে নিয়ে গেল প্রতিভার কাছে। জানা গেল প্রতিভার বন্ধু ইয়াং, মাস্টার ও তাইবি এর একটা ফোন দিচ্ছিল। তারা লুয়ানকে দেখতে চেয়েছিল। লুয়ান প্রতিভাকে দেখে বলল, আমি সরি। তারপর সবাই মিলে মারামারিতে জড়িয়ে গেল। এই লড়াইয়ে লুয়ান বুঝলো প্রতিভা সত্যি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং যোদ্ধা।
পরের দৃশ্যে হান জিংমোয়ের বাস্কেটবল ম্যাচ। লুয়ানও তাকে দেখতে এসেছে কারণ জিংমো তার আদর্শ নায়ক, সে খুব খুশি। খেলা শুরু হলো আর জিংমো অসাধারণ খেললেন। অবশেষে তার দল জিতলো, সবাই আনন্দিত। এরপর লুয়ান একটি নাটকের প্রস্তাব পেয়ে অডিশনে গেল। সেখানে জিংমো এলেন কিন্তু তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে গেলেন। লুয়ান পিছু নিতেই ভুলবশত তার গায়ে পানি ছলকে পড়ল। চমকে চোখ খুলে সে দেখলো জিংমোয়ের হাতে একটা প্লাস্টিকের কাপ। ক্ষুব্ধ হয়ে লুয়ান প্রতিশোধ নিতে জিংমোয়ের উপর পানি ঢেলে দিল। ভীষণ অপ্রস্তুত হয়ে সে সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরতেই ভাইয়ের প্রচন্ড রাগ, কারণ জিংমোয়ের গায়ে লুয়ানের পানি ঢালার ভিডিও ভাইরাল হয়েছে। লুয়ান পুরো ঘটনাটা ব্যাখ্যা করলো। ভাই এবার জিংমোর উপরে ক্ষিপ্ত, সে আমার বোনের গায়ে জল ঢেলেছে, আমি তাকে দেখে নেব, তার সম্মান ধূলিসাৎ করে দেব। লুয়ান ভাইকে বোঝালো, না এসব করার কোনো দরকার নেই, ঠিক আছে। পরের দিন সকালে লুয়ান উঠে সোজাসুজি গেমে গেল। অনলাইনে এসে প্রতিভাকে যাচ্ছে তাই গালি দিতে শুরু করলো। তুমি একটা অপটু খেলোয়াড়, তুমি সবচেয়ে খারাপ, তোমাকে কেউ পছন্দ করবে না। প্রতিভা শান্তভাবে উত্তর দিল, ধন্যবাদ, তবে আমি কাউকে পছন্দ করি। গেমের সব মেয়ে মন খারাপ করলো। লুয়ান ভাবতে লাগলো মেয়েটাকে যাকে সে পছন্দ করে। কিছুক্ষণ পর সে অফলাইন হয়েও একই কথা ভাবতে লাগলো। পরের দৃশ্যে লুয়ানের ফটোশুট, সেখানে জিংমোকেও দেখে সে হতবাক। সে ভাবলো এবার বোধহয় সে প্রতিশোধ নিতে এসেছে, কিন্তু এমন কিছুই হলো না, যা ছিল তার ধারণার বাইরে। খানিক বাদে জিংমোর এজেন্ট লুয়ানের কাছে এসে প্রস্তাব দিল, জিংমোয়ের পুরনো সহকারী ছুটিতে গেছেন, আপনি কি তার নতুন সহকারী হবেন? তারা না ফেরা পর্যন্ত আপনাকে শুধু শুটিং এর রুটিন ও সময়সূচি দেখাশোনা করতে হবে। লুয়ান ভাবলো এই তো আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ। সে রাজি হয়ে গেল। বাড়ি ফিরে ভাই তাকে বকাবকি করলো, কেন এই কাজ করলে? আমার কোম্পানিতে যোগ দিতে পারতে, এখন জিংমোর পেছনে দৌড়াতে হবে। লুয়ান তাকে বোঝালো, চিন্তা করো না, আমি সামলে নেব। পরে এজেন্ট লুয়ানকে চুক্তিতে সই করার জন্য ডাকলো। লুয়ান রোমাঞ্চিত, ভাবলো এবার সহজেই আমার প্রতিশোধ নিতে পারবো। পরের দৃশ্যে লুয়ান জিংমোয়ের বাড়িতে এলো, সঙ্গে নিয়ে এলো অতি ঝাল নাস্তা। তার পরিকল্পনা জিংমোকে কষ্ট দেবে। সে যখন নাস্তার প্লেট এগিয়ে দিল, জিংমো জানতে চাইলো তুমি খাবে না? লুয়ান বলল, না আপনি খান। জিংমো নাস্তা খেলেন এবং এমন ভাব করলেন যেন তিনি কিছুই অনুভব করেননি, একটুও ঝাল লাগেনি। লুয়ান হতবাক, সে নিজে এক কামড় খেয়ে বুঝতে পারলো কি ভয়ঙ্কর ঝাল। সঙ্গে সঙ্গে পানি খেতে ছুটলো। সেখানে দেখলো জিংমো এক নিঃশ্বাসে 3টি পানির বোতল শেষ করছেন। তখনই লুয়ান বুঝলো তিনি একজন অসাধারণ অভিনেতা। এরপর জিংমো শুরু করলেন লুয়ানকে খেপানো আর প্রচুর কাজ দেওয়া, কখনো গাড়ি থেকে জিনিস আনতে পাঠানো, কখনো সুপার মার্কেটে। লুয়ান ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ভাইয়ের কাছে নালিশ করলো, জিংমো আজ আমাকে দিয়ে এত কাজ করিয়েছে, অসহ্য লেগেছে আমার। ভাই সব শুনে আরো রেগে গেল। পরের দৃশ্যে লুয়ান একটি গুরুত্বপূর্ণ গেমে খেলছে। সে প্রতিভার দলের সদস্য। প্রতিভা তাকে বলল, ভালো খেলো আর যেত, আমাকে লজ্জা দিও না, এই জন্য তোমাকে অনেক প্রশিক্ষণ দিয়েছি। লুয়ান অসাধারণ খেললো। প্রতিপক্ষ শক্তিশালী হলেও শেষ পর্যন্ত সে জিতলো এবং আনন্দে আত্মহারা হলো। এরপর জিংমো ফোন করে লুয়ানকে বললেন, আমার ঘড়িটা নিয়ে এসো, আমি ট্রাফিকে আটকে গেছি, দেরি হচ্ছে। লুয়ান সাইকেলে করে ঘড়ি পৌঁছে দিল। যখন সে চলে যেতে উদ্যত, জিংমো তাকে থামিয়ে বললেন, দাঁড়াও, একটা বুদ্ধি এসেছে। তিনি লুয়ানের সাইকেল নিয়ে চলে গেলেন। লুয়ান হতবাক। রাগের লুয়ান জিংমোর একটা ছবি তুলে অনলাইনে পোস্ট করে দিল। ভাবলো এবার সবাই তাকে সমালোচনা করবে। এরপর দেখা গেল লুয়ান একটি গেমিং অ্যাওয়ার্ড পাচ্ছে। এটা এমন এক অর্জন যা পেতে খেলোয়াড়দের অনেক সময় লাগে। প্রতিভা মন্তব্য করলো, বাহ, এত দ্রুত অ্যাওয়ার্ড পেল, মেয়েটা খুবই ভাগ্যবান। বাড়ি ফেরার পথে লুয়ান এক চোরের কবরে পড়লো। সে লড়াই করলো কিন্তু চোর খুব শক্তিশালী হওয়ায় পারলো না। হঠাৎ সেখানে আবির্ভূত হয়ে তাকে রক্ষা করলো। চোর সতর্ক করে বলল, বাধা দিও না, এটা আমাদের দুজনের ব্যাপার। সে লুয়ানকে বলল, আমি তোমার হয়ে প্রতিশোধ নেব। তারপর সে চোরের সঙ্গে পালালো। এই ঘটনার পর গেমের সব মেয়ে লুয়ানকে প্রতিভার স্ত্রী বলে ডাকতে শুরু করলো। গুজব ছড়ালো। পরিস্থিতি পরিষ্কার করতে প্রতিভা ঘোষণা করলো, আমি লুয়ানকে বাঁচিয়েছি, তোমরা যা ভাবছো তা নয়। তবে লুয়ান সব
নারী খেলোয়াড়ের রোষা নলে পড়লো, তারা তার নামে কানা খোসা শুরু করলো। এদিকে জিংমোর বন্ধু তাকে সাইকেলের ছবিটি দেখালো। জিংমো সঙ্গে সঙ্গে বুঝলো এটা লোয়ানের কাজ। জেগে গিয়ে তিনি লোয়ানের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করলেন, কিন্তু লোয়ানের পরিকল্পনা ফেস্তে গেল, কারণ সবাই ছবির জন্য জিংমোয়ের প্রশংসা করলো, যার ফলে তিনি একটি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট চুক্তি পেয়ে গেলেন। তার জনপ্রিয়তা আরো বেড়ে গেল। লোয়ান বিরক্ত হয়ে ভাইকে বলল, আমি জিংমোকে তোমার কোম্পানিতে এনে ছাড়বো, তুমি শুধু দেখো। এরপরের দৃশ্যে জিংমো ও লোয়ান একটি অফিসিয়াল ডিনারে। কাজের ক্লান্তিতে লোয়ান জিংমোয়ের ঘরে সোফায় বিশ্রাম নিতে চাইল। জিংমো বললেন, নিজের ঘরে যাও। লোয়ান যেতেই জিংমো তার পিছু নিলেন, তাকে একটি কাজের তালিকা দিলেন এবং তা ফোনে পাঠিয়ে দিলেন। তালিকা দেখে লোয়ানের রেগে গেল, এটা বাড়াবাড়ি, আমি ক্লান্ত, আমার বিশ্রাম দরকার। তবুও লোয়ান সব ভারী জিনিস জোগাড় করে জিংমোয়ের ঘরে পৌঁছে দিল। পরের দৃশ্যে জিংমো সাইকেলের বিজ্ঞাপনের শুটিং করছিলেন। হঠাৎ অন্য একটি সাইকেল তাকে ধাক্কা মারলো, তিনি পড়ে গেলেন এবং আঘাত পেয়ে রক্ত ঝরতে লাগলো। লোয়ান সহানুভূতি দেখানোর ফান করলো, কিন্তু জিংমো তাকে পাত্তা না দিয়ে অ্যাম্বুলেন্স ডাকলেন। লোয়ান তাকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার বললেন, তেমন কিছু নয়, সামান্য আঘাত, ওষুধ আর বিশ্রামে সেরে যাবে। গাড়িতে ওঠার সময় লোয়ান তার অভিনয় করার সহানুভূতি বজায় রেখে বলল, ভাগ্যিস গুরুতর কিছু হয়নি, না হলে আপনার ফ্যান মেয়েরা আমাকে ছেড়ে দিত না। পরে জিংমো লোয়ানকে ধন্যবাদ জানিয়ে বললেন, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, দয়া করে সবাই মতো আমার ওষুধ খাওয়ানো নিশ্চিত করবে। জিংমো বুঝতে পারলেন তার কাজের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। পরের দৃশ্যে লোয়ান একই বিল্ডিং এ থাকা চাও বিয়ের সাথে দেখা করলো। লোয়ান চাও বিয়ের বড় ভক্ত। লোয়ান তাকে একসঙ্গে রান্না করার জন্য আমন্ত্রণ জানালো। চাও বলল, আমি রান্না জানি না। লোয়ান জবাব দিল, আমিও না, কিন্তু আমরা একসঙ্গে চেষ্টা করতে পারি। দুজনে পেশাদারদের মতো চেষ্টা করে রান্না করলো, কিন্তু খাবারের স্বাদ ছিল ভয়ানক। তারা একে অপরের প্লেটে খাবারটি ঢেলে দিতে চাইল। ঠিক তখনই গুয়ান অর্থাৎ লোয়ানের ভাই এসে চাওবিকে তার কোম্পানিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন। বললেন, আপনার উপস্থিতি আমাদের কোম্পানিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তবে চাও বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে বললেন, ধন্যবাদ, কিন্তু আমি যোগ দিতে পারবো না। পরের দৃশ্যে লোয়ানের এজেন্ট তাকে ফোন করে জানালো, কাল সকালে তোমাদের সবাইকে একটি ভ্যারাইটি শোতে যেতে হবে। পরের দিন তারা রওনা হলো। পথে কিছু মজার মুহূর্ত কাটলো। সেটে পৌঁছে লোয়ানকে বেশিরভাগ কাজ সামলাতে হলো, জিনিস আনতে দৌড়াতে হলো। সে এতটাই ক্লান্ত হয়ে গেল যে ফেরার পথে গাড়িতেই ঘুমিয়ে পড়লো, এমনকি রাতের খাবারও বাদ দিল। তবে পরের রাতে জিংমো তাকে ডেকে বললেন, আমার জন্য কিছু রান্না করো, যেহেতু তুমিও খাওনি। খাবার বানানোর সময় দুজনের মধ্যে ঝগড়া হলো, কিন্তু শেষমেশ তারা একসঙ্গে খেলো, যা একটা মিষ্টি ও হালকা মুহূর্ত তৈরি করলো প্রথমবারের মতো। পরে লোয়ান জিংমো এবং চাওবি ডিনারে গেল। লোয়ান অতিরিক্ত খাওয়ায় জিংমো তাকে বকা দিলেন, এভাবে খেতে থাকলে একদিন মোটা হয়ে যাবে। বিরক্ত লোয়ান ঘোষণা করলো, আজ থেকে আমি শুধু সবজি খাবো আর ডায়েট মেনে চলবো। সে রেগে বাইরে চলে গেল, কিন্তু বাইরে সে মাশরুম খেয়ে ফেললো, না জেনেই যে তার মাশরুমে অ্যালার্জি আছে। হঠাৎ তার মাথা ঘুরতে লাগলো, সে মাতালের মতো আচরণ করতে লাগলো এবং আতঙ্কিত হলো। জিংমো তার আচরণ লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? কিন্তু সে বেপরোয়া আচরণ করতেই থাকলো। চিন্তিত জিংমো তাকে দ্রুত হসপিটালে নিয়ে গেলেন। ডাক্তাররা জিংমোকে ব্যাখ্যা করলেন তার মাশরুম বিষক্রিয়া হয়েছে, যা তাকে হ্যালুসিনেশন এবং প্যানিক অ্যাটাক দিয়েছে, কারণ তার মাশরুমে অ্যালার্জি আছে। লোয়ানের বিব্রতকর অবস্থা বুঝতে পেরে জিংমো ঘুমের ভান করলেন, যাতে সে অস্বস্তি বোধ না করে। তবে তিনি গোপনে তার কাণ্ড দেখে হাসছিলেন। বাড়ি ফেরার পর লোয়ান ঘুমের ভান করতে থাকলো। জিংমো তা খেয়াল করে বললেন, আমি তোমাকে ভেতরে নিয়ে যাব। চমকে উঠে লোয়ান তাড়াতাড়ি চোখ খুলে নিজেই হেঁটে বেরিয়ে গেল। জিংমো তাকে দরজা পর্যন্ত এগিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। লোয়ান তাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে গেল। পরের দিন জিন হং লোয়ানের জন্য অনেক খাবার নিয়ে এলো, কারণ সে জানে লোয়ান খেতে ভালোবাসে। জিংমোর বন্ধু মিজভি জিন হংকে দেখেই পছন্দ করে ফেললো। সে গোপনে তার ছবি তুলে জিংমোকে পাঠালো। এই লোকটিকে? জিংমো উত্তর দিলেন, সে লোয়ানের বডিগার্ড। ঈর্ষান্বিত হয়ে জিংমো তার হতাশা প্রকাশ করলেন। মিজভি তাকে আশ্বস্ত করলেন, চিন্তা করবেন না, আপনি আপনার ক্রাশের দিকে মনোযোগ দিন, আর আমি আমার এই লোকটিকে পেয়ে যাব, আমরা দুজনেই জিতবো। পরে চাওবিয়ের শুটিং শেষ হয়, সবাই তাকে উপহার দিয়ে অভিনন্দন জানালো। লোয়ানও তাকে একটি উপহার দিল। জিংমো এর কথা ভেবে চাওবি উপহারটি নিতে ইতস্তত করলো। লোয়ান জোর দিয়ে বলল, বাড়ি গিয়ে খোলো। ঈর্ষায় জ্বলে গিয়ে জিংমো উপহারটি সবার সামনে ছিনিয়ে
নিয়ে খুললেন। সেটি ছিল একটি লাক্সারি ঘড়ি। এতে সবার মধ্যে কানা ঘোষা শুরু হলো। কেউ ফিসফিস করে বলল তাদের মধ্যে কিছু একটা চলছে। তাও দ্রুত স্পষ্ট করে বলল আমরা শুধু বন্ধু, এর বেশি কিছু না। ঠিক তখনই জিন হং এসে লুয়ানকে একটি উপহার দিলেন। তার হাত ধরে তাকে নিয়ে গেলেন। এতে জিংমো আরো ঈর্ষান্বিত হলেন। পরের দিন জিন হং যখন আবার লুয়ানের সাথে ছিল, জিংমো প্রচন্ড রেগে গেলেন। সেখানে থাকা মিস ভি তাকে শান্ত করে বললেন চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এক সাক্ষাৎকারের পর সবাই খেতে বসলো। জিন হং লুয়ানের পাশে বসলেন। এতে জিংমো আবার ঈর্ষান্বিত হলেন। মিস ভি মদ্যপানের ভান করে জিন হং এর ওপর পড়ে গেলেন। লুয়ান জিজ্ঞেস করলো মিস ভি আপনি ঠিক আছেন? মিস ভি উত্তর দিলেন আমি ঠিক আছি, এবং জিন হংকে বললেন আমাকে বাড়ি পৌঁছে দিন। জানা গেল মিস ভি এবং জিন হং এর আগেও বিদেশে দেখা হয়েছিল, কিন্তু জিন হং তাকে না জানিয়েই চলে গিয়েছিলেন। মিস ভি বললেন তখন আমাদের মধ্যে কিছু একটা হয়েছিল। জিন হং উত্তর দিলেন আমি আপনাকে চিনি না। মিস ভি আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন ঠিক আছে, যখন আমরা একসঙ্গে সময় কাটাবো তখন চিনতে পারবেন। জিংমোর জন্মদিন ঘনিয়ে আসছিল। লুয়ান তাকে জিজ্ঞেস করলো জন্মদিনে কি উপহার চান? জিংমো তখনও রেগে থাকায় ব্যঙ্গ করে বললেন তুমি তো চাওবিকে ঘড়ি উপহার দিতে গিয়ে সব টাকা খরচ করে ফেলেছো, আমার জন্য বোধহয় আর কিছু নেই। লুয়ান দ্রুত ব্যাখ্যা করলো উপহারটা আমি নিজে কিনে নি, অন্য কেউ দিয়েছিল। শুনে জিংমো খুশি হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। তিনি হেসে বললেন তুমি যা পছন্দ করো তাই দাও, তুমি যা দিবে সেটাই আমার ভালো লাগবে। গেমে প্রতিভা লুয়ানের বিশেষ যত্ন নিতেন। লুয়ান তার বন্ধুকে বলল আমার মনে হয় আমি গেমের প্রতিভাকে পছন্দ করি, বা হয়তো আসল জিংমোকে, আমি নিশ্চিত নই। তবে শীঘ্রই সে সত্যটা উপলব্ধি করলো এবং মনে মনে বলল আমি জিংমোকে ভালোবেসে ফেলেছি, সে এখন আমার সবকিছু। কারণ সে এতদিনে রিয়েলাইজ করেছে সে যখন অন্য কোনো ছেলের সঙ্গে মেশে তখনই জিংমো অনেক জেলাস ফিল করে এবং কষ্ট পায়। এটা তো ভালোবাসার লক্ষণ। পরের দিন লুয়ান গুয়ানের সাথে জিংমোর জন্য উপহার কিনতে গেল। সে একটি উপহার পছন্দ করলো, কিন্তু অন্য একটি মেয়ে আগে সেটি কিনে নিল। জিংমোর জন্মদিনে সেই মেয়েটি প্রথমে কেক নিয়ে এলো এবং লুয়ানের পছন্দের সেই উপহারটি জিংমোকে দিল। হতাশ হয়ে লুয়ান তার উপহারটি লুকিয়ে রাখলো, জিংমোকে দিল না, যা তাকে কষ্ট দিল। পরে লুয়ান বিছানায় শুয়ে তার উপহারটির দিকে তাকালো। তার মনে পড়লো সেই মেয়েটি তাকে বলেছিল আমি এই উপহারটি কিনলাম কারণ তোমার মতো দেখতে একটি মেয়ে এটি পছন্দ করে নিচ্ছিল, ভাবলাম তার রুচি ভালো তাই আমিও কিনলাম। পরে লুয়ান প্রতিভাকে বিপুল পরিমাণ অর্থ দিল। প্রতিভা তাকে বলল এই অবদানকে কোনো চ্যালেঞ্জ হিসেবে নিও না, যতটা পারো ততটাই সাহায্য করো। পরে লুয়ান জিংমোর হোটেলের ঘরে গেল ক্ষমা চাইতে এবং তাকে উপহারটি দিতে। সে জিংমোকে ফোন করে বলল আমি খুবই সরি, জানি আমি উপহার না দেওয়ায় তুমি মন খারাপ আর আঘাত পেয়েছো, প্লিজ আমাকে ক্ষমা করো। জিংমো তার ক্ষমা গ্রহণ করলেন। জিন হং আসার আগেই জিংমো লুয়ানকে তার ঘরে নিয়ে গেলেন। লুয়ান তার জন্য একটি কেকও অর্ডার করেছিল। তারা একসঙ্গে কেক খেলো আর কিছু কেক জিংমোর ঠোঁটে লেগে গেল। লুয়ান ইতস্তত করে বলল দাঁড়ান আমি এটা মুছে দেই। জিংমো জিজ্ঞেস করলেন কি করছো? বিব্রত লুয়ান তাকে ধাক্কা দিয়ে নিজের ঘরে ছুটে গেল। নিজের ঘরেও তার হৃদস্পন্দন থামছিল না। সে জিংমোর কথা ভাবতে লাগলো এবং লজ্জায় লাল হলো। সে খুব অদ্ভুত অনুভব করছিল। এখন এটা নিশ্চিত যে সে জিংমোকে ভালোবাসে, তাই সে তার চিন্তা থামাতে পারছিল না। এমনকি সে স্বপ্নেও তাকে দেখতে লাগলো এবং স্বপ্নে তাকে কিস করে লজ্জায় দ্রুত হোটেল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিল, যাতে জিংমোর সাথে দেখা না হয়। তবে জিংমো তাকে দেখে টেনে ধরলেন এবং জিজ্ঞেস করলেন আমার কাছ থেকে পালাচ্ছ কেন? সে জবাব দিল আমি পালাচ্ছি না, আমার শুটিং শেষ তাই বাড়ি যাচ্ছি। জিংমো আরো কাছে এসে জিজ্ঞেস করলেন আমার সাথে তোমার কোনো সমস্যা আছে? লুয়ান দ্রুত দৌড়ে গেল এবং জিংমোর গাড়িতে করে বাড়ি চলে গেল। ভার্চুয়াল জগতে লুয়ান প্রতিভাকে আর কোনো আশা দিতে চাইল না, তাই সে তার সাথে বিচ্ছেদ করার সিদ্ধান্ত নিল। প্রতিভা মানে জিংমো জিজ্ঞেস করলো কেন, কি হয়েছে? লুয়ান জবাব দিল যখন আমাদের গেমে বিয়ে হয়েছিল তখন আমি সিঙ্গেল ছিলাম, কিন্তু এখন আমি অন্য একজনকে পছন্দ করি এবং তাকেই বিয়ে করব, তাই আমাকে ছেড়ে দিন এবং তালাক দিন। শুনে প্রতিভা রেগে গেল এবং অফলাইন হওয়ার ভান করলো, যাতে লুয়ান কাকে বিয়ে করতে চায় এবং কাকে পছন্দ করে তা জানতে পারে। সেই মুহূর্তে ইয়ং মাস্টার এসে জিংমোর সমালোচনা করতে শুরু করলো। এতে লুয়ান রেগে গেল এবং ইয়ং মাস্টার জিজ্ঞেস করলো তুমি তাকে এত পছন্দ করো কেন? সে জবাব দিল হ্যাঁ আমি তাকে খুব ভালোবাসি। এসব শুনে প্রতিভা খুব খুশি এবং উত্তেজিত হলো, বুঝলো সে তাকেই পছন্দ করে, অন্য কাউকে নয়। পরের দিন লুয়ান এবং লিডারের মধ্যে লড়াই হলো। লিডার ভালো খেললেও
গেলেও লুয়ান তাকে হারিয়ে দিল। এতে লিডার লজ্জিত হয়ে গেম ছেড়ে চলে গেল। সবাই তাকে নিয়ে মজা করলো। এরপর লুয়ান আর প্রতিভার গেমে বিচ্ছেদ হলো। পরের দৃশ্যে জিংমো একটি মেয়ের সাথে মেসেজ করছিলেন। মেয়েটি জিজ্ঞেস করলো, তুমি কি তোমার স্ত্রীকে ভুলে গেছো? লুয়ান জিজ্ঞেস করলো, কি হচ্ছে? জিংমো কিছুই বললেন না এবং মেয়েটির সাথে হাসতে হাসতে চ্যাটিং করতে লাগলেন। লুয়ান মন খারাপ করে চলে গেল। পরে জানা গেল মেয়েটি ছিল জিংমোয়ের একজন বন্ধু, যে তাকে অনেক সাহায্য করছিল এবং তারা কেবল ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। লুয়ান হতাশ হয়ে ভাবছিল মেয়েটিকে যে জিংমোকে মেসেজ করছে এবং কেন জিংমো তার সাথে হেসে চ্যাটিং করছে। তাই সে মিস ভিকে নিয়ে এলো এবং তাকে পাশে বসতে বলল। আমার প্রিয় বন্ধু জানতে চায় জিংমো কি সিঙ্গেল? মিস ভি বুঝলেন লুয়ান নিজের কথাই বলছে, কিন্তু উত্তর দিলেন, আমি একটি শর্তে বলবো। লুয়ান রাজি হলো। মিস ভি তখন বললেন, আমি তোমার বডিগার্ডকে কয়েকদিনের জন্য ধার চাই। লুয়ান সাথে সাথে রাজি হলো। এরপর মিস ভি জিজ্ঞেস করলেন, তুমি কি জিংমোকে পছন্দ করো? লুয়ান প্রায় হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু জবাব দিল, আমি তো বললাম আমার বন্ধু তাকে পছন্দ করে। মিস ভি বললেন, সে এখনো সিঙ্গেল, তবে পরে কি হবে কে জানে। পরে লুয়ান জিংমোয়ের সাথে দেখা করতে যাওয়ার পথে তাকে অন্য একটি মেয়ের সাথে দেখলো, যা তাকে ঈর্ষান্বিত করলো। অন্যদিকে মিস ভি জিন হংকে বললেন, তোমার বস তোমাকে কয়েকদিনের জন্য এখানে পাঠিয়েছেন। পরের দৃশ্যে লুয়ান জিংমোকে ছাড়া থাকতে পারছিল না এবং তাকে ট্রিট দেওয়ার সিদ্ধান্ত নিল। তবে ভুল করে জুস ভেবে সে মদ পান করলো। লুয়ান প্রায় তার অনুভূতি স্বীকার করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার শরীর খারাপ লাগতে শুরু করলো। জিংমো তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে শুইয়ে দিলেন। পরের দিন সকালে লুয়ান জিংমোকে প্রেমের প্রস্তাব দিল। জিংমো এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন, তাই তিনি তা গ্রহণ করলেন অনেক খুশি হয়ে। তারা দুজনের সম্পর্কে জড়িয়ে খুব খুশি হলো। তারা একসঙ্গে কিছু রোমান্টিক মুহূর্ত কাটালেন। ঠিক তখনই লুয়ান জিন হং এর কাছ থেকে একটি কল পেল। কাজ শেষ করে সে যখন গাড়িতে উঠলো, তখন অবাক হয়ে দেখলো জিন হং পিছনের সিটে বসে আছে। সে তাকে বলল, তোমার বডিগার্ড হিসেবে আমি তোমাকে পাবলিক প্লেসে সঙ্গ দেব। এতে জিংমো বিরক্ত হলেন। তারা পার্কে গেল এবং একসঙ্গে সময় কাটালো। পরে মিস ভি এর কাছ থেকে কল পেয়ে জিন হং চলে গেল আর লুয়ান ও জিংমো একসঙ্গে পার্ক ছাড়লেন। পরের দৃশ্যে জিংমো লুয়ানকে জানাতে চাইলেন যে তিনি সেই প্রতিভা। এদিকে লুয়ান গেমে প্রতিভাকে তালাক দিতে চাইলো, কারণ সে এখন জিংমোর সাথে সম্পর্কে আছে এবং ভার্চুয়াল সম্পর্কে আর থাকতে চায় না। তবে প্রতিভা তাকে বোঝালো, গেমের দম্পতিদের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি এরপর তোমাকে তালাক দিয়ে দেব। প্রথমে জিংমো লুয়ানকে তার আসল পরিচয় জানাতে চাইলেন, কিন্তু পরে মত পাল্টে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বিশ্বাস করলেন যে সত্য প্রকাশ হলে লুয়ান বুঝবে এবং মন খারাপ করবে না। পরের দৃশ্যটি জিংমো আর লুয়ানের প্রথম ডেট নিয়ে, যা নিয়ে তারা দুজনেই উত্তেজিত। তারা একসঙ্গে খাওয়া দাওয়া করলো, একে অপরকে খাইয়ে দিল এবং কাছাকাছি বসলো। হঠাৎ গুয়ান এসে হাজির। তাকে দেখে তারা দুজনে দূরে সরে বসলো। গুয়ান খুব রেগে গেলেন। লুয়ান জিজ্ঞেস করলো, কিভাবে এলেন? এটা তো আমরা একান্তভাবে বুক করেছিলাম, অন্য কারো আসার কথা না। গুয়ান তাদের বকা দিলেন, এখানে সহজে ছবি তোলা যেতে পারে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা একসঙ্গে কেন? জিংমো প্রায় বলতেই যাচ্ছিলেন যে তারা ডেটে এসেছেন এবং সম্পর্কে আছেন, কিন্তু লুয়ান বাধা দিয়ে বলল, আমরা সহকর্মী হিসেবে খেতে এসেছি। গুয়ান তাদের বিশ্বাস করলেন না এবং লুয়ানকে তার সাথে নিয়ে গেলেন। যেতে যেতে গুয়ান লুয়ানকে বকা দিলেন, যদি জিংমোর সাথে সম্পর্কে থাকো তবে এখনই শেষ করো, এতে তুমি শুধুই কষ্ট পাবে। আমাদের বাবা মা এই সম্পর্ক কখনোই মেনে নেবেন না, আর আমি তো জিংমোকে কখনোই মানব না, কারণ সে তো একজন অ্যাক্টর। অনেক মেয়ের সাথেই তার অ্যাক্টিং করতে হয় এবং এভাবে অনেক মেয়ের সাথেও তার সম্পর্ক হতে পারে। পরে ডিনারের সময় গুয়ান জিন হংকে লুয়ান ও জিংমোর সম্পর্কে জিজ্ঞেস করলেন, কিন্তু জিন হং উত্তর দেওয়ার আগেই লুয়ান তাকে হুমকি দিল, একটা কথা বললে মিস ভি এর কাছে তোমার অবস্থান জানিয়ে দেব। ঠিক তখনই মিস ভি ফোন করলেন। গুয়ান পরিস্থিতি সামলাতে না পেরে দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। লুয়ান অবশেষে জিংমোকে বলল, গুয়ান আমার ভাই। পরের দৃশ্যে গুয়ান লুয়ানকে জানালেন যে সে একাধিক অডিশনের প্রস্তাব পেয়েছে। লুয়ান খুশি হয়ে তার সাথে সেটে গেল। সেখানে তার জিংমোয়ের সাথে দেখা হলো এবং তারা তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটালো। জিংমো লুয়ানকে জয় করতে তাকে কিস করলেন। এতে লুয়ান কিছুটা দ্বিধায় পড়ল। লুয়ান তার বন্ধুদের কাছে পরামর্শ চাইল তার কি করা উচিত। পরে সে জিংমোর সাথে একটি সিনেমায় কাজ করলো। পরিচালক তার অভিনয়ে মুগ্ধ হলেন, যা তাকে খুব খুশি করলো। তখন থেকে জিংমো আর লুয়ান যখনই সম্ভব
হতো সবসময় একসঙ্গে সময় কাটাতে লাগলেন। একদিন খাওয়ার সময় লুয়ান ওঠার সময় পিছলে পড়ে আঘাত পেল। জিংমো তাকে হসপিটালে নিয়ে গেলেন, তার খুব যত্ন নিলেন এবং নিশ্চিত করলেন যেন তার চিকিৎসা সঠিকভাবে হয়। চিকিৎসার শেষে তারা বাইরে আসার সময় একদল সাংবাদিক তাদের ঘিরে ধরল। জিংমো পরিস্থিতি সামলালেন এবং এমনকি লুয়ান ও গুয়ানের সম্পর্ক যে সম্পূর্ণ পারিবারিক তাও ব্যাখ্যা করলেন। গাড়িতে গুয়ান লুয়ানের দিকে এমনভাবে তাকালেন যেন নীরবে তাকে দোষ দিচ্ছেন যে সে তাদের সম্পর্ক গোপন রাখতে ব্যর্থ হয়েছে। জিংমো এসব কোথা থেকে জানলেন? বাড়ি ফিরে লুয়ান গুয়ানকে তাদের সম্পর্কের সত্যটা জানালো। গুয়ান কিছুটা হতবাক হলেও তার সন্দেহ এখন বিশ্বাসে পরিণত হলো। গুয়ান বললেন, বাবা কখনোই এটা মানবেন না। কিন্তু লুয়ান বলল, আমি জানি আমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। মা বাবা অবশ্যই মেনে নেবেন। গুয়ান বললেন, ঠিক আছে, কিন্তু পরে সে তোমাকে আঘাত করলে বা ছেড়ে গেলে আমার কাছে এসে নালিশ করো না। অন্যদিকে জিনহংকে খুঁজে না পেয়ে মিজভি অস্থির হয়ে উঠছিলেন। তিনি লুয়ানের কাছে এলেন। লুয়ান জিনহংকে কথা দিয়েছিল যে সে তার ঠিকানা কাউকে বলবে না, তাই সে মিজভিকে বলল না। তখন জিংমো বললেন, দাঁড়াও, আমি ওকে মেসেজ করে বলবো যে আমি বিয়ে করছি, তাহলেই সে ছুটে আসবে। এটাই ওর আসার একমাত্র পথ। লুয়ান বলল, এটা ঠিক না, তুমি ওকে এমন বলতে পারো না। জিংমো বললেন, তুমি কি চাও না তোমার বন্ধু আর সে একসঙ্গে হোক? তাহলে তাদের নিজেদের সমস্যা তাদেরই সমাধান করতে দাও। পরের দৃশ্যে জিংমো লুয়ানের ঘরে গেলেন। লুয়ান তাকে চলে যেতে বলল, কিন্তু তিনি গেলেন না। তিনি লুয়ানের আরো কাছে গেলেন, কিন্তু জিনহং এর ফোন এলো। জিনহং ইউরোপে আছে এবং সবার থেকে, বিশেষ করে মিজভিয়ের থেকে লুকিয়ে আছে। তারপর দেখা গেল মিজভি দূর থেকে জিনহংকে দেখছেন এবং তার দিকে এগিয়ে আসছেন। তাকে দেখে জিনহং চমকে উঠলেন এবং পালাতে শুরু করলেন। আসলে লুয়ানি মিজভিকে জিনহং এর ঠিকানা দিয়েছিল যাতে তারা একে অপরের সাথে বোঝাপড়া করে সবকিছু ঠিক করে নিতে পারে। এরপর জিংমো লুয়ানের বাড়িতে ডিনারের জন্য গেলেন। সবাই সেখানে খুব এনজয় করলো এবং জিংমোয়ের আরো ভালো সময় কাটলো। যাওয়ার আগে গুয়ান জিংমোকে বললেন, আপনার কারণে আমার বোন অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি সুপারস্টার, তাই সবাই তাকে লক্ষ্য করবে। আপনার কোনো শত্রু যদি আমার বোনের ক্ষতি করার চেষ্টা করে তবে কি হবে? জিংমো উত্তর দিলেন, আমি দ্রুত আপনার সব চিন্তা দূর করে দেব আর তাকে কোনো সমস্যায় পড়তে হবে না। পরের দৃশ্যে জিংমো লুয়ানকে বললেন, আমি সে প্রতিভা। লুয়ান এতে স্তম্ভিত হলো এবং বিশ্বাস করতে পারলো না যে জিংমো তার সাথে মিথ্যা বলতে পারেন। ফলে লুয়ান মন খারাপ করলো এবং তাকে মিথ্যুক বলে অনেক কঠোর কথা শোনালো। তারপর সে গুয়ানকে সব জানালো। গুয়ান লুয়ানকে একটি বুদ্ধি দিলেন, তোমার উচিত তার সামনে কঠোর হওয়া। তাই সে লুয়ানকে গেমে লগ ইন করতে দিল না এবং জিংমোর সাথে দেখা করতেও নিষেধ করলো। জিংমো তার সাথে দেখা করার চেষ্টা করলেন, কিন্তু গুয়ান তাকে আসতে দিলেন না। এরপর দৃশ্য, লুয়ান যখন সোফায় বসেছিল, জিংমো তার সামনে এসে তাকে কিস করলেন। ফলস্বরূপ লুয়ান গলে গেল। সে তখন একটি শর্ত দিল, আমি তোমাকে গেমে অনেকবার হারাবো এবং 100 ঘন্টা তোমার সাথে কথা বলবো না। জিংমো রাজি হলেন। গেমে সে তাকে অনেকবার হারালো এবং 100 ঘন্টা কথা না বলার নিয়মও মেনে চললো। কিন্তু জিংমো আর দূরে থাকতে পারলেন না এবং একটি শোতে তার অনুভূতি প্রকাশ করলেন। লুয়ান রাজি হলো। একই সময়ে মিজভি এবং জিনহং এর সম্পর্কেও গড়ে উঠতে শুরু করলো এবং তারা কাছাকাছি আসতে লাগলেন। পরের দৃশ্যে গুয়ান জিংমোকে নিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করতে গেলেন। কথা বলার পর লুয়ানের বাবা মা রাজি হলেন। জিংমো লুয়ানের বাবার জন্যই দুর্লভ বই এবং মায়ের জন্য একটি খুব সুন্দর ব্রেসলেট আনলেন। তিনি অনেক পরীক্ষায় পাশ করলেন এবং তাদের বিয়ের অনুমতি পেলেন। এতে লুয়ান খুব খুশি হলো। পরের দৃশ্যে গুয়ান লুয়ানকে জিংমোয়ের সাথে অন্য একজন বড় অভিনেত্রীর ছবি দেখালেন, যা লুয়ানকে সন্দেহ প্রবণ করলো। আর তার ভাই বলল, বিয়ের আগে সবকিছু জেনে নাও। তখন লুয়ান তার সাথে দেখা করতে গেল এবং জানতে পারলো যে সেই নারী আসলে জিংমোয়ের মা। তিনি জিংমোয়ের কাছে ক্ষমা চাইলেন এবং তাকে কাউকে সত্যটা না জানাতে বললেন। অনেক বছর পর তাদের দেখা হয়েছিল। এই সব কিছু জানার পর লুয়ান জিংমোকে সান্ত্বনা দিতে পেছন থেকে জড়িয়ে ধরলো। পরের দৃশ্যে গেমার সবাই একে অপরের সাথে ভিডিও কল করলো। তারা সিদ্ধান্ত নিল এবার তারা তাদের আসল চেহারা দেখাবে। গুয়ান অবাক হলেন যে সে আসলে একটি মেয়ে। সবাই একে অপরকে দেখে খুব খুশি হলো এবং গুয়ানও তাদের দেখে বিস্মিত হলেন। এরপর লুয়ান জিংমোকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। তারা দুজনেই অনেক চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত জিংমোয়ের মা তাকে ক্ষমা করতে রাজি হলেন এবং নিজেও ক্ষমা চাইতে চাইলেন। জিংমো অবশেষে তার মায়ের সাথে পুনরায় মিলিত হয়। সবাই খুশি হলো। পরের দৃশ্যে জিংমো লুয়ানকে একটি জায়গায় নিয়ে গিয়ে তাকে পুরো সত্য জানালেন। তিনি তার শৈশবের স্মৃতিগুলো শেয়ার করলেন এবং জানা গেল যে তারা দুজনেই হাই স্কুলে
একসঙ্গে পড়তেন। একবার লুয়ান কিছু ছেলের হাত থেকে জিংমোকে বাঁচিয়েছিল যারা তাকে ধমকাচ্ছিল। শেষে জিংমো একটি আংটি বের করে লুয়ানকে বিয়ের প্রস্তাব দিলেন। তিনি বললেন, তুমি কি আমাকে বিয়ে করবে? এরপর তাদের বিয়ে হলো বাস্তবে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। 4 বছর পর তাদের একটি কন্যা সন্তান হলো যে দেখতে ঠিক জিংমোয়ের মতো। সে খুব মিষ্টি, চটপটে এবং প্রতিভাময়ী। তাদের একটি পুত্র সন্তানও হলো যে লুয়ানের মতো দুষ্ট হলেও বুদ্ধিমান ও সুন্দর। সবাই একসঙ্গে খেলছে এবং সুখে জীবনযাপন করছে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।